তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে সোলো ভার্সেস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচে আবারও চলে এলাম। এসে বরাবরের মতো লন্ডিং করলাম পিকে নেমে পেলাম একটা কিংফিশার আর একটা এন4 চেঞ্জ করে ইউএমপি নিয়ে একটা এনিমিকে হকশট ইন দ্য চেস্ট দিতে পারিনি। তারপর একটা গ্লোবাল ফেলে এনিমিজ টিম ওয়াইপ আউট। তার টিম ওয়াইপ আউট। দুঃখজনক বিষয় হলো নামার সাথে সাথেই তার স্কোয়াড ওয়াইপ আউট। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো ওটপেকার আর ইউএমপি দিয়ে ম্যাচ বুয়া করা। এখানে আরেকটা এনিমি দাঁড়িয়ে আছে, কি নেট নাই নাকি? না না ভাই, নেট আছে কিন্তু গান পাই নাই, এমনকি ফক ফক মেরে দিলাম অক্সফোর্ডে নিচ্ছি। তো তারপরে কি ক্লিয়ার দিয়ে একটা গ্লোয়াল ফেলে নেই। গ্লোয়াল ফেলার সাথে সাথে দেখি সামনে আরেকটি এনিমিকে অক্সফোর্ড ইন দ্য চেট মেরে দিই। মারার সাথে সাথে প্লেয়ারটা ডাউন হয়ে যায়। তারপর প্লেয়ারটাকে ক্লিয়ার দিয়ে কিছু হালকা পাতলা লোড নিয়ে আমি সামনের দিক বরাবর মতন এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে, কিন্তু সামনে এনিমি আছে মনে হয়, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু এনিমিটা ছিল ডানে, আমি চেয়েছিলাম বামে। তারপর ডানে দেখার সাথে সাথে অক্সফোর্ড ইন দ্য চেট এবং গ্লোয়াল ইন দ্য চেট। তো গ্লোয়াল ইন দ্য চেট ফেলে তাকে ক্লিয়ার দিয়ে দিলাম, আর ক্লিয়ার দিয়ে বরাবর মতন আবার হালকা পাতলা লোড করে তার থেকে এগিয়ে যাচ্ছি এবং কি গাইস, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল, তো তার জন্য ছোট করার জন্য ভিডিওটা অনেকটা কাট করে দিয়েছি। এখন বরাবর মতন পিকের ঘরে গিয়ে দেখি একটা এনিমি, দুটি আবার আরেকটি এনিমি, সেটাকে হেডশট ইন দ্য চেট মেরে দুটোকে নক করে দিয়ে আর দুটোকে ক্লিয়ার দিয়ে হালকা পাতলা লোড করে আবারও বরাবর মতন এগিয়ে যাবো এবার পিকের বাইরের দিকে। দেখবো তো বরাবরের মতন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এখানে লোড করে বাইরের দিকে যখনই যাব তখনই আমাকে একটা ফায়ার দেওয়ার সাথে সাথে ওকে হেডশট ইন দ্য চেট দিয়ে দেই। দেওয়ার পর অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেখি কোনো এনিমি পাচ্ছি না। তারপর বরাবর মতন ভিডিওটা কাট করে আবারও চলে যায় অন্য এক এনিমির কাছে, গিয়ে ইউএমপি দিয়ে ফায়ার এবং গ্লোয়াল ফেলি। তারপর দেখি এনিমিটা এখান থেকে নাই, হঠাৎ কোথায় গেল। তারপর আমি আরেকটা এনিমির সামনে দেখতে পাই, এখানে হেডশট ইন দ্য চেট দিয়ে নক করি এবং ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার সামনে দিকে এগিয়ে যাব তখনই আমার হিটলিস্ট প্লেয়ার সামনে হিটলিস্ট প্লেয়ার দেখে ভয়ে এবং আতঙ্কে সুযোগ দৌড়ে যাচ্ছি, কোন সময় হেডশট ইন দ্য চেট দিয়ে দেয়। আমি গিয়ে এনিমিকে ইউএমপিতে হেডশট ইন দ্য চেট দিয়ে গ্লোয়াল ফেলে দিই। তো বরাবর মতো এনিমিটা থেকে হালকা পাতলা লোড নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং কি ভিডিওটা হালকা একটু এখান থেকে কাট করে নিলাম। আর কাট করে নেওয়ার সাথে সাথে নেট ছিল না এবং কি এনিমিকে একটা হেডশট ইন দ্য চেট দিয়ে দিলাম। কিলটাকে ক্লিয়ার করে নিয়ে আবারও বরাবর মতন সামনের দিকে এগিয়ে যাই এবং কি মোমেন্ট ইন দ্য চেট দেখাতে সামনের দিকে গিয়ে হালকা পাতলা লোড করে নেই। লোড করার পর আবার একটা এনিমিকে দেখি, আর দেখে এনিমিকে হেডশট ইন দ্য চেট দিয়ে দিই। বরাবর মতো কিলটা ক্লিয়ার দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এগিয়ে যাওয়ার পথে ভিডিওটা একটু কাট করে নিলাম। কাট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি একটা এনিমি সামনে, এনিমিকে শর্ট দিয়ে গ্লোয়াল ফেলে আবারও হকশট ইন দ্য চেট দেওয়ার সাথে সাথে আমার নেটটা স্লো দিচ্ছিল। তারপর আমি কিলটাকে ক্লিয়ার দিয়ে মোমেন্ট ইন দ্য চেট দেখাতে আবার একটু ভিডিওটা কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমার ইন্টারনেট অনেকটাই দুর্বল হওয়া সত্ত্বেও মনে অনেকটা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। সামনে একটা এনিমিকে 53 দেওয়ার সাথে সাথেই এনিমিটা নক হওয়ার সাথে সাথে ক্লিয়ার দিয়ে দিলাম, আর ক্লিয়ার দিয়ে আবার একটু ভিডিওটা কাট করে এখানে 99 নেট থাকার কারণে অনেকটাই প্রবলেম হয়। এখানে এনিমিটারও নেট ছিল না বোধহয়, তার জন্য এনিমিটাকে হেডশট। এবং কি এটার কি হলো ভাই, তো আমার নেট ছিল দুর্বল, তাই এনিমির নেট ছিল সবল। এখানে আবার আমার নেট ছিল 200+। তো তারপর আমি আবার একটা এনিমিকে হেডশট দিই, কিন্তু মরে না গেছি। তো এটা দেখে অনেকটাই খারাপ লাগলো যে এত ভালো একটা হেডশট দেওয়ার পর এনিমি মরে না, বডি শটে লাস্টে গিয়ে নিজে মরে যায়। এটা অনেকটা দুর্বল দেখানো কিনা ভিডিওটা অনেকটা খারাপ দেখে যাচ্ছে এবং কি আমার গেম প্লেতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। গেম প্লে করাটা এরকম 9 নেট নিয়ে অনেকটাই কষ্ট হয়ে যায় যেখানে গেম প্লে করা। তো কিছু করার নাই, গেম প্লে করতে হয় প্লাস ভিডিও করতে হয়। তো ভাই তারপরও তোমাদের সাপোর্ট পাই না ভাই। তো ভাই একটু সাপোর্ট করলে কি হয় ভাই, একটু ছোট ভাইটাকে একটু সাপোর্ট করলে তো কিছু হবে না ভাই, সাপোর্ট করে দিও ভাই, প্লিজ ভাই। তো আবার একটা এনিমিকে হেডশট দিয়ে টিম ওয়াইপ আউট করে দিলাম। ওয়াইপ আউট করার সাথে সাথে হালকা পাতলা মুভমেন্ট দেখিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখি আমার কিল 19টি হয়ে গেছে। তো 19টি কিল হয়ে গেছে, কিন্তু আমার লাগবে আজকে ভুইয়া, কেননা আমি আজকে চ্যালেঞ্জ নিয়েছি উপটেকার আর ইউএমপি দিয়ে ম্যাচ ভুইয়া করবো। তো বেশি ব্যাকপ্যাক না করে সামনের দিকে একটু ভিডিওটা কাট করে নিয়ে গেলাম, আর কিটে নিয়ে গিয়ে একটা এনিমিকে হকশটে চেট দিয়ে টিম ওয়াইপ আউট করে দিলাম। তো ওয়াইপ আউট করে আমি হালকা পাতলা মুভমেন্ট চেট দেখিয়ে সামনের দিকে যাচ্ছি। সামনে দিকে যাওয়ার পথে আরেকটা এনিমিকে হেডশট ইন দ্য চেট দিয়ে দিলাম।
তো 100 দিনের চেট দিয়ে আমি হালকা পাতলা মুভমেন্ট দিয়ে যাচ্ছি এবং কি এনিমিরাও লাইক কমেন্ট সব কিছু করতেছে। এখানে কিনা আবার দেখে ফাইনাল ফাইটও চলে আসছে। তো ফাইনাল ফাইট চলে আসার পর আমি আবার একটু মুভমেন্ট দেখাচ্ছি, কেননা আজকে ভুইয়াটা আনতেই হবে। তো ভুইয়ার কথা মাথায় রেখে সামনে মুভমেন্ট দিকে যাচ্ছি। যাওয়ার পথে হঠাৎ দেখে আমার নেট একেবারে স্লো থাকার পর আমি আবারও ফাইট নিই। ফাইট নিয়ে আরেকটা এনিমিকে দুটো হেডশট দিয়ে ডাউন করে নিই। ডাউন করার পর সঙ্গে সঙ্গে একটি গ্লোয়াল ফেলি এবং আরেকটি এনিমিকে শট দিয়ে দিই একটি। তারপর এনিমিকে শট দেওয়ার পর আমি দেখি ও মা, আমার নেট নাই। নেট আসার পরে দেখি এখানে একটা ফ্রি কিল পড়ে আছে, তো ওইটাকে ক্লিয়ার দিলাম। ক্লিয়ার দেওয়ার সাথে সাথে আরেকটা এনিমিকে হেডশট চেট দিয়ে গ্লোয়াল ফেলে দিলাম এবং কি আরেকটা এনিমিকে হেডশট দিয়ে দিলাম দূর থেকে এবং কি পিছন থেকে সামনে থেকে ও মা, চারোদিক থেকে মারার পর আমি লাস্ট প্লেয়ারটাকে ইউএমপি দিয়ে হেডশট মেরে কি আজকে ম্যাচটাকে ভুইয়া করে উডপেকার আর ইউএমপি চ্যালেঞ্জ সম্পূর্ণ করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।